হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে যে ঘটনাটা বলবো সেটা মূলত একটা পরীর ঘটনা। সেটা আমার ছোটোবেলায় এই ঘটনাটা ঘটেছিল। আর তখন আমার বয়স খুবই কম ছিল, আমি অত কিছু বুঝতাম না। মানে উম, কিছু কিছু বুঝতাম আর কি। 6-7 বছর হবে আমার বয়স অনুমান। আর আমার সাথে আমার আর সাথীরা ছিল খেলোয়াড়, যেরকম আমার চাচাতো বোন ছিল, চাচাতো ভাই ছিল, আরও অনেকে ছিল। নাজমুল ছিল, ফিহাদ ছিল, সিয়াম ছিল, খাদিজা ছিল। তো এক সময় আমরা খেলতে খেলতে এক ঘরের ভিতরে ঢুকে যাই। ওই আমাদের বাড়ির কোনায় একটা ঘর ছিল, সেই ঘরে কেউ যাইতো না ভয়ে। তেমন কি পাশে ছিল কলা বাগান। আর তারপরে আমরা খেলতে থাকি এই কানামাছি, তারপরে চোখ পালান্তি, এগুলান খেলতে থাকি। এক সময় আর কি ওই যে খাদিজা আছে নাম, আমার চাচাতো বোন, ও হঠাৎ করে মানে চিল্লায় ওঠে। চিল্লায় উঠলে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়িতে নিয়ে যাওয়ার পরে সে অনেক জোরে জোরে রাত্রে চিল্লায়। চিল্লানোর পরে ভয় করে, তার বলে অনেক ভয় করে, অনেক ভয় পায়। তারপরে অনেক দূর থেকে এক কবিরাজ আনলো। রাখু কবিরাজ, নাম হয়েছে রাখু কবিরাজ। তাই কবিরাজ আনার পরে কবিরাজে দেখলো যে কি সমস্যা। তাই দেখার পরে যে না, দেখলো যে তাকে পরি বর করছে, তার উপরে পরি বর করছে। পরি বর করার পরে তাকে তাবিজ দিল। অনেক জারাফেরা করলো আর কি, পানি পড়া, তেল পড়া, তারপরে তাবিজ এগুলো নিল। এখন দেওয়ার পরে সে মানে মোটামুটি আর কি একটু সুস্থ। তারপরের দিন কি হয়, যে ঘটনাটা আর কি মূল ঘটনা, তারপরের দিন আর কি আমরা আবার খেলার জন্য সেই ঘরে কোণে যাই। যাওয়ার পরে সে দেখি আমরা খেলতে থাকি, আর সে কী করছে, সে শুয়ে রয়েছে। সে শুয়ে রয়েছে। তারপরে আমি কি করি, আমি যাইয়া তারে ডাক দিই, যাই খাদিজা উঠ উঠ, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার আজান দিচ্ছে, যাবি না? বাড়ি চল। আর সে কী করে, সে আমাকে একটা কষিয়ে থাপ্পড় লাগাই। আর থাপ্পড় মারার সাথে সাথেই মানে আমার উপর ভর করে, পরিটি আমার উপর ভর করে। আর ভর করলে সে আমি দেখতে পাই যে যে কলা বাগানটা আছে, সেই কলা বাগানের উপরে মানে তিনটা পরি, মানে একবারে উলঙ্গ অবস্থায় তিনটা পরি। অনেক সুন্দর, পাওগুলান একবারে কুকরা কুকরা, মানে চুলগুলান সাদা, চোখটি একবারে নীল। এটা দেখলে মানে গা শিরশির করে, মানে এমন লাগে যে খুব খারাপ। তে আমার উপরে এসে বর করে পরিটি বর করার পরে এসে আমি রাত্রে অনেক ভয় পাইতাম আর কি, অনেক ভয় পাইতাম, অনেক জোরে জোরে চিল্লাইতাম। আর তারপরে আমার মা বাবা আছে, যে আমার বাবা আমার মা অনেক কান্নাকাটি করছিল। তারপরে একটা কবিরাজ আনা হয়। কবিরাজ আনলে তারপরে অনেক জারাফেরা করে, তেল পড়া, পানি পড়া, অনেক কিছু দেয়। দেওয়ার পরে তারপরে একটা বন্দি তাবিজ দেওয়া হয় আমাকে। আমি কিন্তু দেখতে পারছিলাম পরি। আমি আমার ঘরেও দেখতে পাচ্ছিলাম যে আমার যে খাটটা ছিল, খাটের তলেও আমি দেখতে পাচ্ছিলাম পরি, দেখতে পাচ্ছিলাম। এমনকি আমার যে বিছনা ছিল, আমি যে শুইতাম, সেই বিছনার মধ্যেও আমি দেখতে পাচ্ছিলাম পরি। তারপরে যে কবিরাজ যে চিকিৎসা করলো, চিকিৎসা করার পরে ওই পানি পড়া, তারপরে তেল পড়া, সেগুলান দেওয়ার পরে, তাবিজ দেওয়ার পরে, তারপরে আমি কিছুটা সুস্থ হই আলহামদুলিল্লাহ। এখন আমি মোটামুটি পরে ভালোই হয়ে গেছি।